মশা কিন্তু কারে গায়ে হঠাৎ করে বসে কামড় দেয় না, মোটা বসে আগে সার্ভে চালায়, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। মশা আস্তে করে ঘুরে ঘুরে কোনখানে ঢুকাবে আস্তে করে নির্বাচন করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ঢুকায় দিল, ঢুকায় দিয়ে আস্তে বেরিয়ে পড়ে। আপনি ধরতে যাবেন, আস্তে উড়াল দিয়ে চলে যাবে। আর কোন জায়গাতে সে হুইসেল দেয় না। হুইসেল দেয় কোথায়? কোথায়? সেই কানের স্মৃতিটা চিনে কেমনে এটা? এত সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য চোখ তার শরীরে। সিসি ক্যামেরা একটা দুইটা না, কি আশ্চর্য না! আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইযরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো ইতস্ততা করেন না মশা অথবা তার চেয়ে ছোট প্রাণী দিয়ে উপমা দিতে। একটা মাছির শক্তি আমাদের নাই, ঠিক না বা ঠিক? কিভাবে আল্লাহর সাথে শিরক করো? মাছি যদি কারো উপরে ঘুরে, সে মাছি মারতে পারবে না, মাছি খাওয়ার নিয়ে যাবে, সে মাছিকে ধরতেও পারবে না। সেই মাছির স্রষ্টা, সারা পৃথিবীর স্রষ্টা যিনি, তিনার নাম কি? সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কোরআনের প্রথম অ্যাড্রেস নাস। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 21 নম্বর সূরা বাকারা। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তিনি তোমাকে তাকওয়া দান করবেন। কি দিবেন? তাকওয়া। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে। সূরা আল ইমরান 102 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থাকে কোথায়? কোথায় থাকে বলেন? ভয় থাকে কোথায়? আর তাকওয়া হাহুনা। দাড়ির নাম যদি তাকওয়া হয়, রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি কেউ নাই। শুধু পাগড়ির নাম যদি তাকওয়া হয়, শিখদের মতো পাগড়ি আর কারো নাই। তাকওয়া থাকে কলিজার ভিতরে। তবে তাকওয়ার কিছু আমল আছে না নাই? আপনি মাথায় পাগড়ি লাগালেন, মুখে দাঁড়ি, কিন্তু নামাজ পড়েন না, আপনি কি মুত্তাকি? তুমি চিটার। তুমি কি চিটার? আপনি ইসলামিক লেবাস লাগিয়েছেন, কিন্তু কালেমা নামাজ কিছুই নাই, এরকম লোক আছে না নাই? খবরদার। আবার নামাজ পড়েন, প্রতিবেশীর জিনিস মেরে খান। নামাজ পড়েন, এতিমের সম্পদ আপনার পেটে। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওর পেটের ভিতরে আগুন। কি আছে? আগুন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওই মানুষদেরকে তোমরা দেখেছো নাকি যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, তারা এতিমদের গলা ধরে ধাক্কা দেয়, এতিমদেরকে সম্পদ দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান। এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কোন কবি? কোন কবি? এখনো তো কবি আছে। এখনের কবিদের কবিতা শুনবেন। সদরঘাটের সামনে কাউয়াগুলো উঠতেছে, আমার দরজার সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে। কবিতা পড়লেই মনে হয় তাকে ধরিয়া জুতা দিয়া পিটাইয়া দেয়। তোর কবিতা লিখতে কইছে কে? আর এক বিখ্যাত কবি লিখেছেন স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুর তুরে বুক। এগুলো পড়ো না। আগের কবিও কবি। কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে। সিতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে। অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কি অসাধারণ! আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। একটা অশালীন কথা নাই। কি কবি ছিলেন কবি ফররুখ। কবি মতিউর রহমান মল্লিক, নাম শুনছেন? এলো কে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে? ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে? মোতালিব আজকে কেন
বেহুশ হেন বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাতে বুলাতে কারে আগমন সাহারার হৃদয়ে ভরা ঝরনা ধারা বইল না কি রে। আলহামদুলিল্লাহ বলেন, কি কবিতা! রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। জানেন না? ও আওয়াজই না। এরা যখন চেয়ারম্যান ইলেকশন করে, এদের সিলদানি স্টোনে মাঝে ঘুমাইতে পারে। হ্যাঁ, আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি কোন না। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র এত খারাপ জেলখানায় ঢুকাইছে, নষ্টের জন্য হাত দেওয়া যায় না। আছে না এরকম লোক? কথা কন না কেন? করোনার চাল চুরি করে খাইছে এরকম লোক বোধহয় এলাকায় নেই। প্রধানমন্ত্রীও তারা ধৈরা ভালো শিক্ষা দিয়ে দিছে, তুই জীবনে আর চেয়ারম্যান হইতে পারবি না। এক এলাকায় গেছি, গরু চোর হয়েছে চেয়ারম্যান, নাম বলবো না আমি। শেষের 3 মাস পরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসেছে, গরু চুরির দায়ে আপনার চেয়ারম্যানশিপ লইয়া যাওয়া হইল। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। রাসূল বলছেন, কেউ যদি রশি চুরি করে তার উপরে আল্লাহ লানত। কি চুরি করে? রশি। রশি, রশি চিনেন তো? কয় পয়সা দাম, আরো ছোট। ডিম চুরি করে যারা, তাদের উপরে আল্লাহ লানত। বুখারী শরীফের, মুসলিম শরীফের একটা হাদিস বলে দেই। রাসূলের একজন দেহরক্ষী ছিলেন, যিনি রাসূলের জিনিসগুলো পাহারা দিতেন। নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন, কি নাম? কারকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কারকারা কদমাত, কারকারা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারকারা জাহান্নামী। রাসূলের কথা যেটা, আগামীর সূর্য মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা। রাসূল বলেছেন, যৌন জীবন সংরক্ষণ করো, তা না হলে এমন রোগ আসবে যেটার নাম তোমরা আগে শুনো নাই। রোগ আছে না নাই? করোনার নাম কি আগে শুনেছি? চিকনগুনিয়ার নাম শুনেছি, ডেঙ্গু রহমতুল্লাহ আলাই শুনেছেন? ডেঙ্গু কেন রহমতুল্লাহ আলাই বললাম? শুধু ঘুষ করলে ধরে, শুধু পয়সাওয়ালা হারাম খোরগুলোকে ধরে, গরিবরে ডেঙ্গু দেখে না। ঠিক না? ঠিক। গ্রামে ডেঙ্গু একটাও নাই, গ্রামের মশাই তো ভদ্র। আমি কোথায় জানি গিয়েছি মাহফিলে, ওই যে এক লোক দেখি যে লেংটি দিয়ে শুয়ে আছে। লেংটি বলো না, ওই যে লুঙ্গির এমনি করে, কি করেন আপনারা? কাঁসা। কাঁসা। তা আমি বললাম, ভাই আপনি কাঁসা দিছেন কেন? কই হুজুর মশারি নাই তো, যাতে মশা শর্মে না কামড়ায়। কি সোজা মানুষ গ্রামের দেখে। আমি কইলাম তো কামড়ায় নাই, কয় না মশা লজ্জায় আসে না। কত ভদ্র লোক দেখে। এরকম সোজা লোককে পছন্দ করেন কে? আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পেটে পাথর বাঁধছি 2 দিন। কয়দিন? 2 দিন। পাথর বেঁধে আর পারছি না, মসজিদে নববীর সামনে বসে আছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সালতুহু আন আয়া, ওনাকে একটা আয়াত সম্পর্কে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম। আসলে উদ্দেশ্য হলো উনি যেন আমার পেটের খবর নেয়, আমার একটু বাসায় নিয়ে যায়। কিন্তু উনি কথা বলে চলে গেলেন, আমারে কিচ্ছু বললেন না। আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকেও সালাম দিলাম, একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজের পরে আমার ঘরে আসো। আরো আসতে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমি গেলাম রাসূলের ঘরে সাল্লাল্লাহু। রাসূল বলছেন, ঘরে কি আছে? মা আয়েশা বলছেন, একটা পাত্রের ভিতরে সামান্য দুধ আছে। কি আছে? দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা মসজিদে নববীতে যত লোক আছে সবাইরে খবর কর। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খসখস করছে, এত অল্প দুধ আমি খাবো কি, সবাইরে দেবো কি? তারপরে ডেকে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আবু হুরায়রা আগে ওই লোকদেরকে খাওয়াও, আগে তুমি খেও না। সবাইরে খাওয়ানোর পরে আবু হুরায়রা বলছেন, যেখানে দুধ দেখি যে সেখানেই আছে।
এবার আমাকে বললেন আবু হুরায়রা, আরেকবার মুচকি হাসি দিলেন। হাসি দেন, মুচকি হাসি। রাসূল যেখানে হাসছেন সেখানে হাসলে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, আন্দাজে হাসবেন না। কিছু বক্তা আছে মিথ্যা কথা কয়ে মানুষেরা হাসায়, আছে না নাই? খবরদার, এগুলোর সাথে হাসবেন না। রাসূল হেসে দিয়েছেন, আবু হুরায়রাও হেসে দিয়েছেন। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তুমি খাও। আবু হুরায়রা বলছেন, খাইতে খাইতে আমার হাত পা পেট চোখ সব যেন দুধে ভরে যায়। আমি বলছি, রাসূল আমি আর খাইতে পারছি না। রাসূল আরেকটা হাসি দিলেন। এরপরে বললেন, এবার আমারে দাও। ইসলামের নেতারা শেষে খায়, আর ইসলাম যেখানে নাই নেতারা সব খায়, কর্মীরা উপাস পড়ে থাকে। এই হলো পার্থক্য। ইসলামের নেতারা কখনো আগে খায় না। এবার সবার শেষে খাইলেন রাহমাতাল লিল আলামিন। ওই যে বলছিলাম এর আগে কারকারার হাদিস। সাহাবীরা অনুসন্ধান করতে লাগলেন কেন রাসূল তাকে মরা জাহান্নামী বললেন। তালাশ করে দেখে বাইতুল মালের একটা জুব্বা, কি একটা জুব্বা তিনি না বলে নিয়ে গেছেন। ওই জুব্বাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। এখন আপনারা চিন্তা করেন, রাষ্ট্রের ইট লয়ে যায় এরকম লোক আছে না নাই? রাস্তার ভিতরে সুন্দর লাইট লাগায়, সেই লাইট গুলো খুলে খুলে বাড়ি এনে লাগায়, আছে না নাই? কি জবাব দিবেন? সরকারি গাড়ি সরকারি তেল লাগায়া ঘুরতেছে, আছে না নাই? কি জবাব দিবেন? খবরদার। ওই যে তাকিয়ে দেখেন ওমর ফারুকের দিকে, এরা এমনি জান্নাতি হননি। ওমর ফারুক কোরবানির ঈদের বাজারে গেলেন, মুখ বাঁধা, গিয়ে খবর নিচ্ছেন কোন জানোয়ারের দাম কে কেমন রাখছে। হঠাৎ করে একটা